পুরো বিশ্ব বাণিজ্যই যেন নাড়িয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প। শুল্কের ওপর যে রাজনীতির গেম তিনি খেলছেন, তাতে করে বিশ্বের সবগুলো দেশ খাতা কলম নিয়ে বসেছে নিজেদের বাজার সামলানোর হিসাব কষতে। তাতে শুরুতে সবচেয়ে বড় ধাক্কা খেল ভারত। অন্যদিকে বাংলাদেশ বেশ সুবিধাজনক অবস্থানেই আছে। ২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজনৈতিক পট পরিবর্তন হয়, আর শুরু হয় ভারতের সাথে কূটনৈতিক শীতলতা। তবে ট্রাম্পের শুল্ক নীতির পর দেখা দিয়েছে বাণিজ্য প্রতিযোগিতা, যেখানে দিল্লির থেকে একটু বেশি এগিয়ে ঢাকা। ট্রাম্প ভারতের জন্য ২৫% শুল্ক নির্ধারণ করলেও বাংলাদেশের জন্য ১৫% কমিয়ে ২০% করেছেন। যদিও শুল্ক কমানোর জন্য বাংলাদেশকে ৫ বছর ধরে বাৎসরিক ৭ লক্ষ টন হারে গম কিনতে হবে। ইতিমধ্যে ২,২০,০০০ টন গম কেনার প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি। দেশটি থেকে আগে থেকেই আমদানি করা হচ্ছে এলএনজি গ্যাস, তা বাড়ানোর পরিকল্পনা রয়েছে সরকারের। আর যুক্তরাষ্ট্রের বহুজাতিক কোম্পানি বোয়িং থেকে উড়োজাহাজ কেনার সংখ্যাও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। একইভাবে ভারতও অনেক সুবিধা দিচ্ছে যুক্তরাষ্ট্রকে, কিন্তু রাশিয়ার কাছ থেকে তেল ও অস্ত্র কেনার কারণে ভারতের ওপর শাস্তিমূলক জরিমানা শুল্ক বসিয়েছে ট্রাম্প প্রশাসন। ভারত সামুদ্রিক পণ্য, ওষুধ, বস্ত্র, চামড়া ও গাড়ির মতো পণ্য মার্কিন বাজারে রপ্তানি করে। শুল্ক এই খাতগুলোকে সরাসরি ক্ষতিগ্রস্ত করবে। বিনিয়োগ ও শিল্পায়নের ক্ষেত্রেও ভারত প্রতিবন্ধকতার শিকার হবে, যার সরাসরি প্রভাব পড়বে শেয়ার বাজারে। বাংলাদেশ প্রতি বছর যুক্তরাষ্ট্রে $৮ বিলিয়নেরও বেশি মূল্যের পণ্য রপ্তানি করে। দেশটি বাংলাদেশের একক বৃহত্তম রপ্তানি বাজার, যার বেশিরভাগই আসে তৈরি পোশাক থেকে। মার্কিন পোশাক বাজারে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী হিসেবে ভারত খুব একটা সুবিধা করতে পারবে না বলে মনে করছেন বিশ্লেষকরা। বাংলাদেশের ওষুধ শিল্প খুবই উন্নত, প্রায় ১৬৬টি দেশে রপ্তানি হয়। মার্কিন মূল্যকে ভারতের ঔষধ বাজারের বিকল্প হতে পারে বাংলাদেশ। চামড়া শিল্পে নৈরাজ্য থাকলেও রয়েছে রপ্তানি সম্ভাবনা। তাছাড়া বাংলাদেশে রয়েছে বিশাল জলসীমা, যা সামুদ্রিক পণ্য আহরণ এবং রপ্তানির এক বড় সুযোগ। সর্বশেষ বলা যায়, যুক্তরাষ্ট্রের বাজারে ভারত কোণঠাসা হয়ে পড়বে, কেননা মার্কিনিরা কেন ৫ টাকা বেশি দিয়ে ভারতীয় পণ্য কিনবে, যেখানে বাংলাদেশি পণ্য ৫ টাকা কমেই পাবে। সাজেদ আকরাম, আজকাল।